হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটিও সুইং ট্রেড নিয়ে, কারণ প্রিভিয়াস যে ভিডিওটি ছিল সেটিও সুইং ট্রেড নিয়ে, এবং সেখানে আমি ভালোভাবে এক্সপ্লেন করে দিয়েছিলাম যে আপনারা অপশন ট্রেডিংয়ের পাশাপাশি সুইং ট্রেড করেও খুব ভালোভাবে কিন্তু প্রফিট বুক করতে পারেন। তো এই ভিডিওতেও আমি আপনাদেরকে শেয়ার করব যে সুইং ট্রেড করে কত ভালো ভালো ক্যাপচার করা যায়। কারণ আমি আরও একটি স্টকে ইনভেস্ট করেছিলাম, মানে বিশেষ করে সুইং ট্রেড করেছিলাম। সেখানে আমার একটা এসএল ছিল, টার্গেট ছিল, এবং আমার টার্গেট হিট করে দিয়েছে। এবং এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে অল ডিটেলস শেয়ার করব যে আমি ঠিক কতদিন হোল্ডিং করে রেখেছিলাম এবং কতদিন হোল্ডিংয়ের মধ্যে আমি কত পার্সেন্ট রিটার্ন গেন করেছি, যার মাধ্যমে আপনারা মোটামুটি একটা আন্দাজ পেয়ে যাবেন যে সুইং ট্রেড করেও কিন্তু আপনারা এখান থেকে খুব ভালো রিটার্ন গেন করতে পারবেন। দেখুন, অপশন ট্রেডিং যদি আপনারা করেন তো অপশন ট্রেডিংয়ে রিস্ক যেরকম হাই থাকে, রিটার্নও হাই থাকে। বাট অপশন ট্রেডিংয়ে প্রফিটেবল হতে গেলে আপনাকে প্রথমত মাইন্ডসেট ডেভেলপ করতে হবে খুব ভালোভাবে। এখান থেকে আপনাকে খুব কুইক ডিসিশন নিতে হবে, এবং সেই ডিসিশন কখন নিতে পারবেন? যখন এখান থেকে আপনি ছোট ছোট মিস্টেকগুলোকে ফাইন্ড করে ইমপ্রুভমেন্ট করবেন এবং এখানে অনেক টাইম স্পেন্ড করবেন। আপনার যত এখানে টাইম স্পেন্ড হতে থাকবে তত আস্তে আস্তে আপনি কিন্তু ইমপ্রুভমেন্টের দিকে যাবেন, এবং এখান থেকে আপনার একটা এক্সপিরিয়েন্স ভালো হয়ে যাবে। তারপরেই কিন্তু অপশন ট্রেডিংয়ে একটা ভালো প্রফিট গেন করতে পারবেন। বাট তার আগে যেটা হয়, বেশিরভাগ ট্রেডার্সদের কিন্তু লসই হয়। তো সেই কারণের জন্য আপনি যদি সুইং ট্রেড করে একটা ভালো ক্যাপচার করতে পারেন, তাহলে সেই টাকারই কিছু অংশ কিন্তু রিস্ক নিয়ে আপনি অপশন ট্রেডিং করতে পারবেন। তাতে যদি আপনার লস হয়েও যায় তাতে কোনো প্রবলেম নেই, মানে আপনার কোনো সাইকোলজি ইফেক্ট পড়বে না। এই কারণের জন্যই বিশেষ করে সুইং ট্রেডে আসা। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে অল ডিটেলস এক্সপ্লেন করে দেবো যে আমি ঠিক কী দেখে এন্ট্রি নিয়েছিলাম, সেখানকার মাইন্ডসেট, সাইকোলজি, এবং কমপ্লিকেটেড কোনো কিছুই না, সিম্পল রুলস ফলো করেই আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম। তো আমার টার্গেটও একটা ছিল এবং স্টপ লস ছিল, রিস্ক রিওয়ার্ডও ভালো ছিল, টার্গেট হিট করে দিয়েছে। চলুন আপনাদেরকে স্ক্রিনে নিয়ে চলে যাই, সেখানে অল ডিটেলস শেয়ার করে দিই। তার আগে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, কারণ পরবর্তীতে আমি অপশন ট্রেডিং, সুইং ট্রেডিং, এভরিথিং যখনই আমি ট্রেড করব সেখানকার পুরো এক্সপ্লেন কিন্তু আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এবং আমি ট্রেডিং জার্নিতে যা কিছু মিস্টেক করেছি, শিখেছি, এখান থেকে নিজের মাইন্ডসেটকে ডেভেলপ করেছি, তার সমস্ত কিছুই আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেয়ার করার চেষ্টা করব, যাতে যে সমস্ত নিউ ট্রেডার্সরা মার্কেটে আসছেন এবং একটা ভালো লেভেলে পৌঁছতে চান, তো তারা যাতে অন্যের মিস্টেক দেখেই কিন্তু এখান থেকে শিখতে পারেন, এবং এখানে মিস্টেক থেকে ইমপ্রুভমেন্ট না করলে কোনো দিনই শিখতে পারবেন না। তো সেই কারণের জন্য আমি যা কিছু মিস্টেক করেছি সেই মিস্টেকগুলোই আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। ওকে, তো চলুন এরপর পুরো এক্সপ্লেন করে দিই সেই সেটআপের মাইন্ডসেট। তো এখানে আমি গ্রো অ্যাপ্লিকেশনে চলে এসেছি। এখানে দেখুন আমি যে স্টকটাতে সুইং ট্রেড করেছিলাম সেটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাজাজ ফাইন্যান্সে আমি বাই করেছিলাম 13ই আগস্ট, এবং এভারেজ যে প্রাইস ছিল সেটা হচ্ছে 6,581 টাকা। এখানে দেখতে পাচ্ছেন এভারেজ প্রাইস, এবং এখানে অর্ডার আইডি আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি যে এখানে সেল করেছিলাম, মানে আমার যে টার্গেট ছিল সেই টার্গেট অনুযায়ী এখানে এভারেজ যে প্রাইস সেটা হচ্ছে 7,444 টাকা। তো এখানে দেখুন আমি জাস্ট একটা কোয়ান্টিটি দিয়েই ট্রেড নিয়েছিলাম, এবং এখানে আমি কম ক্যাপিটাল ইউজ করে আমি ঠিক কত টাকা প্রফিট করেছি সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন যে 6,581 টাকাতে বাইং করেছিলাম এবং 7,444 টাকায় সেল করেছি। তো এরপর আমি আপনাদেরকে ক্যালকুলেশনে পুরো লাইভে দেখাবো যে 7,444 এবং এখানে যে আমার বাইং প্রাইস ছিল সেটা হচ্ছে 6,581। তো এখানে দেখুন যে আমি যে ক্যাপচার করেছি এটা হচ্ছে 863 পয়েন্ট, মানে আমি জাস্ট একটা কোয়ান্টিটি দিয়ে ট্রেড নিয়েছিলাম এবং সেখানে 863 টাকা প্রফিট বুক করেছি। তো এখান থেকে আপনারা বুঝতেই পাচ্ছেন যে জাস্ট কয়েকদিনের হোল্ডিংয়ে এখানে দেখুন আমি 13ই আগস্ট বাই করেছি এবং 2 সেপ্টেম্বর সেল করেছি, মানে মোটামুটি আপনারা যদি ক্যালকুলেশন করেন 20 দিনের মতো হোল্ডিং কিন্তু করেছিলাম এই স্টকটাতে। তো জাস্ট 20 দিন হোল্ডিং করে আপনি যদি 10%-এর উপর রিটার্ন গেইন করেন এবং 800 টাকার উপর আমি প্রফিট বুক করেছি, তো সেক্ষেত্রে খুব কম রিটার্ন কিন্তু বলা যাবে না। কারণ অপশন ট্রেডিং তো আমরা করি, বাট অপশন ট্রেডিংয়ে কী হয়, অপশন ট্রেডিংয়ে কোনো সময় প্রফিট হয়, কোনো সময় লস হয়, এবং ম্যাক্সিমাম টাইম লসই হয়। মানে প্রফিট লস হতে হতে এদিকে চার্জেস দিতে দিতেই কিন্তু আমাদের লসের পরিমাণ বেশি হয়ে যায়। তো সেক্ষেত্রে
সুইং ট্রেড করেও কিন্তু আপনারা খুব ভালো ভালো রিটার্ন গেইন করতে পারেন। কিন্তু এখানে সুইং ট্রেড করতে গেলে আপনাকে কুইক গেম ভাবা চলবে না, এখানে যথেষ্ট টাইম লাগবে, কারণ এখানে 20 দিন আপনাকে পেশেন্স দিয়ে বসে থাকতে হবে। এবং কোনো স্টকে হয়তো দেখা গেল 5-10 দিনে আপনার টার্গেট হিট করে দিল, কোনো স্টকে হয়তো 1 মাস 2 মাসও টাইম লাগতে পারে। তো এই কারণের জন্য আপনারা যদি সুইং ট্রেড করেন তো অবশ্যই ধৈর্য সহকারে আপনার এন্ট্রি নেওয়ার পর আপনার এসএল না হলে টার্গেটের জন্য ওয়েট করে থাকতে হবে। এখানে দেখুন আমি ট্রেডিং ভিউতে চলে এসেছি এবং বাজাজ ফাইন্যান্স স্টকটা সিলেক্ট করে নিয়েছি। এবং যেহেতু আমি 1 ডেজ টাইম ফ্রেমেই এই ট্রেডটা নিয়েছিলাম তো 1 ডেজ এখানে সিলেক্ট করা আছে। এরপর এখানে দেখুন যে সিম্পল রুলস, বেশি কমপ্লিকেটেড কোনো কিছুই না। এখানে দেখুন মার্কেট এই জায়গার থেকে একটা ট্রেন্ড লাইন হিসাবে কিন্তু মার্কেট রিয়াকশন দিয়েছে কয়েকদিনের মধ্যে, ওকে। এবং এখানে এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে রেসিস্ট্যান্স, এই উপরের দিকে এগুলো হচ্ছে রেসিস্ট্যান্স, এগুলো হচ্ছে সাপোর্ট। এবারে সিম্পল রুলস হচ্ছে যে মার্কেট যখন সাপোর্ট দেয় 3 বারের বেলা যে সাপোর্ট দেয় মানে থার্ড টাইম, তো মার্কেটে থার্ড টাইম যে সাপোর্ট সেটা কিন্তু খুব ভালোভাবে রেসপেক্ট দেয় মার্কেট। এই কারণের জন্য আমার এখানে কিন্তু একটা এন্ট্রি নেওয়ার প্ল্যানিং ছিল যে মার্কেট থার্ড টাইমে যেহেতু সাপোর্ট দিয়েছে খুব ভালোভাবে এখান থেকে রেসপেক্ট দিতে পারে। তো এই হিসাবে মার্কেট দেখুন থার্ড টাইম যখন সাপোর্ট দিয়েছে এখানে কিছুটা টাইম স্পেন্ড করেছে, ফের এখান থেকে আপ মুভ দিয়েছে। এখানে আমার এই লেভেলে এন্ট্রি ছিল, এর নিচে হচ্ছে স্টপ লস এবং এই জায়গায় টার্গেট। এবং টার্গেট যদি বলা যায় এখানে কিসের জন্য টার্গেট আমার ছিল, তার কারণ হচ্ছে এখানে দেখুন যে মার্কেট এই লেভেলে মাল্টিপ্লে টাইম রেসিস্ট্যান্স দিয়েছে, মানে এই লেভেলটা হচ্ছে পুরোপুরি সেলার্সের এরিয়া। এখানে হচ্ছে স্ট্রং সেলার্স কিন্তু অ্যাক্টিভেট আছে, কারণ বায়ার্স এখানে মাল্টিপ্লে টাইম চেষ্টা করেছে প্রাইসকে আপ মুভ দেওয়ার মানে ব্রেক করার, কিন্তু যতবারই মার্কেট এই এরিয়াতে এসেছে ততবারই কিন্তু মার্কেটে ডাউনফল দিয়েছে, মানে এখান থেকে সেলার্স অ্যাক্টিভেট হয়ে মার্কেটকে ডাউন দিকে টার্ন নিয়েছে। তো এখানে দেখুন যেহেতু এখানে এটা সেলার্সের এরিয়া, তো সেই কারণের জন্য আমার এত দূরই টার্গেট ছিল, কারণ এত দূরও মার্কেট যেতে পারে এই লেভেলে, কিন্তু এই লেভেলে অত সহজে যেতে পারবে না, কারণ মার্কেট যেহেতু এই জায়গার থেকে একেবারে আপ মুভ দিয়েছে তার জন্যই কিন্তু এখানে আমার লেগেছিল যে এত দূরই টার্গেট। তো সেই হিসেবে আমি এখানে প্রফিট বুক করেছিলাম। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে ট্রেন্ড লাইন কত ভালো রেসপেক্ট দেয়। এখানে যেরকম ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম এবং থার্ড টাইম এখানে রেসপেক্ট দিয়েছে, সেমভাবে আপনারা যদি এই হিসেবে দেখেন এখানেও কিন্তু মার্কেট দেখুন রেসপেক্ট দিয়েছে। এটা হচ্ছে একটা ট্রেন্ড লাইন। এখানে দেখুন মার্কেট মাল্টিপ্লে টাইমের এখানে রেসিস্ট্যান্স দিয়েছে এবং ফোর্থ টাইম যখন এখানে ব্রেক করেছে তখন কিন্তু ভালো একটা আপ মুভ দিয়েছে, মানে এত দূর টার্গেট, কারণ এখান থেকেই কিন্তু ডাউনফল স্টার্ট হয়েছে। তো এই হিসাবে আমি এন্ট্রি নিয়েছিলাম এবং এখানে দেখুন আমার যে রিস্ক রিওয়ার্ড ছিল মানে এসএল ছিল 6% এবং প্রফিট যে বুক করেছি সেটা হচ্ছে যে 13%-এর মতো, ঠিক আছে। এবং রিস্ক রিওয়ার্ডের কথা বলতে গেলে মোটামুটি 1:2.1, মানে আমার বেশিরভাগ ট্রেডের যে রিস্ক রিওয়ার্ড থাকে 1:2.5, 1:3 এইরকমভাবে। তো এই হিসাবে 1:2.1 এটা প্রফিট বুক হয়েছে। এবং এখানে এর নিচে এসএল রাখার কারণ হচ্ছে আপনারা জানেন যে যারা প্রাইস অ্যাকশন হিসেবে কাজ করেন, প্রাইস অ্যাকশন খুব ভালো কিন্তু মার্কেট রেসপেক্ট দেয়। এখানে দেখুন প্রিভিয়াস যে সাপোর্ট আছে সেটা হচ্ছে এই লেভেলে এবং তারও নিচে যে সাপোর্ট আছে সেটা হচ্ছে এই লেভেলে। তাহলে এই লেভেলের নিচে যদি মার্কেট যায় তাহলে কাহি না কাহি মার্কেট আরও নিচে যেতে পারে। এই কারণের জন্য আমার এখানে এসএল ছিল এবং মার্কেটে এন্ট্রি নেওয়ার পর থেকে মার্কেট কিন্তু আমার ডাইরেকশানেই গিয়েছে, আমার অপোজিটে কিন্তু প্লে করেনি, ওকে। তো এইরকমভাবে আপনারা সুইং ট্রেড করেও কিন্তু খুব ভালোভাবে ক্যাপচার করতে পারেন 10%, 15% করে রিটার্ন, এটা কিন্তু খুব কম ব্যাপার না। তো গাইস আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে আমি অপশন বা সুইং ট্রেড নিলেই সেখানকার মাইন্ডসেট, সাইকোলজি এবং কী দেখে এন্ট্রি নিয়েছিলাম এভরিথিং আমি আপনাদেরকে শেয়ার করব এই চ্যানেলের মাধ্যমেই। তো চ্যানেলটির পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।